দুনিয়ায় চলতে ফিরতে আমাদের অনেক সময় নানান ঝামেলায় পড়তে হয়। তখন আমরা স্বভাবতই খুব পেরেশানিতে পড়ি এবং বিরক্ত বোধ করি। কেউ তো সেই বিরক্তিকর পরিস্থিতিতে অসহ্য হয়ে বলেই ফেলে যে, "আহ! এর চেয়ে মরে গেলেই বেঁচে যেতাম।" আসলে দুনিয়াতে ঝামেলা থাকবেই। কষ্ট, মুসিবত দুনিয়াতে থাকবেই। কারণ দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবেই সৃষ্টি করেছেন, কখনো দুঃখ কষ্ট আসবে, মুসিবত আসবে, কখনো সুখ শান্তি আসবে। তবে কোনোটাই স্থায়ী হবে না। দুঃখ আসলে দুঃখও স্থায়ী থাকবে না। সুখ শান্তি আসলে সেটাও স্থায়ী হবে না। কারণ দুনিয়ার সুখ শান্তি আল্লাহ রেখেছেন ২ টি মুসিবতের মধ্যে। মানুষ কখনো দুঃখ কষ্টে পতিত হয়, এরপরে আবার সুখ আসে। এই সুখ শান্তি উপভোগ করার পরে আবার কষ্ট আসে। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত, দুনিয়ার মুসিবত বা দুঃখ কষ্টকেও ২টি সুখের মধ্যে রেখেছেন। কখনো যদি সুখ শান্তি আসে, তাহলে এরপরে আবার দুঃখ কষ্ট বা মুসিবত আসবে, আবার এরপরে আবার সুখ শান্তি আসবে। দুনিয়ার নেজামটাই এরকম। দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবেই তারতিব দিয়েছেন। এখন আমরা যখন কষ্ট বা মুসিবতে পড়ি, তখন আমাদের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কারণ কষ্ট এবং মুসিবতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন এবং এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহকে মুছে দেন। তাছাড়া মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, "ইন্নাল্লাহা মা'আস সাবিরিন।" নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আর মরে যাওয়া মানেই বেঁচে যাওয়া নয়। কারণ মরে যাওয়া মানে শেষ নয়। মৃত্যুবরণ করার দ্বারা মানুষের আসল জীবনের সূচনা হয়। যেখানে দুনিয়ার মতো সুখ শান্তি এবং কষ্ট মুসিবত মিশ্রিত থাকে না। একতরফা ব্যবস্থা থাকে। দুনিয়াতে যারা ভালো কাজ করেছে, পুণ্য অর্জন করেছে, নেক অর্জন করেছে, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পেরেছে, তারা সেই চিরস্থায়ী জীবনে অর্থাৎ মৃত্যুর পরে চিরস্থায়ী সুখ শান্তির অধিকারী হবেন। আর যারা দুনিয়াতে নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে এবং আল্লাহকে অস্বীকার করেছে, তাগুতের অনুসরণ করেছে এবং আল্লাহর কাছে তাওবা করেনি, তারা মৃত্যুর পরে সেই চিরস্থায়ী জীবনে চিরস্থায়ী কষ্ট এবং মুসিবতে পতিত হবে। যেই কষ্ট মুসিবতের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। তো আমাদের উচিত সেই চিরস্থায়ী কষ্ট মুসিবত থেকে বাঁচার চেষ্টা করা এবং চিরস্থায়ী সুখ শান্তি লাভের চেষ্টা করা। এই ক্ষণস্থায়ী দুনিয়ার সামান্য একটু কষ্ট মুসিবতে পড়ে মরে গেলেই বেঁচে যেতাম, মৃত্যু কামনা করা এটা কোনোভাবেই কাম্য নয় বা কথার ছলেও এই ধরনের কথা বলা উচিত নয়। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন এবং আমরা যেভাবে দুনিয়াতে চললে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের পূর্ণ সুখ শান্তি এবং সফলতা অর্জন করতে পারি, সেইভাবে চলার তৌফিক দান করুন। আমিন।